मूसा अलैहिस्सलाम खजीर अलैहिस्सलामকে বলছে আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছে দুনিয়ার মধ্যে আপনি একটা বড় পণ্ডিত ব্যক্তি, অনেক জ্ঞান অনেক হিকমত আপনার কাছে লুকায়িত আছে। খজির আলাইহিসসালাম মূসাকে ডাক দিয়ে বলতেছে, মূসা শুনেন, আন্নাকা ইলমুন লা আ'লামু, আপনার কাছে এমন কিছু জ্ঞান আছে যেগুলো আমি জানি না, আর আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জ্ঞান আছে যেগুলো আপনি জানেন না। এই যে আপনার জ্ঞান আমার জ্ঞান, সমুদ্রের দিকে তাকায় দেখেন, একটা পাখি সমুদ্রের মধ্যে মুখ দিয়েছে, মুখ দিয়া পাখিটা সমুদ্র থেকে মুখটাকে তুলছে, পাখির ঠোঁটের আগার মধ্যে এক ফোঁটা পানি লাইগা আছে। খজির বলতেছে, মূসা এই যে পাখির ঠোঁটের পানি, আরে মূসা বলেন দেখি সমগ্র সমুদ্রের পানির তুলনায় এক ফোঁটা পানি কত কম? বলেন, কোন ক্যালকুলেশন করে বের করা যাবে কত কম? মূসা বলতেছে, না না না, সংখ্যায় বলা যাবে না কত কম। খজির বলতেছে, শুনেন, সমগ্র দুনিয়ার মধ্যে আল্লাহ এক ফোঁটা ইলম দিয়েছে, সমুদ্র পরিমাণে ইলম স্বয়ং আমি আল্লাহর কাছে রাইখা দিছে। কি পরিমাণ ইলম আল্লাহর কাছে আছে, আর আমাদেরকে 2 ফোঁটা ইলম দিছে। 2 ফোঁটা ইলম পেয়ে কি বাহাদুরি, কি অহংকার! একটা আয়াতে তাফসীর জানে তো 10 জন মানুষের সাথে কথাই বলে না, মানুষ আসলে তাকে ধমক দিয়ে ফেলায় দেয়, সেই মানে সে মানুষ বলে মনেই করে না, সে কিছু জানে তো সে নিজেকে মনে করে সে একটা কিছু হয়ে গেছে। এই জায়গাতে মূসা আলা নবীনাকে শিক্ষা দিতেছে, মূসা শুনেন, আপনি আমি যতই ইলমের বাহাদুরি করি, এগুলা ইলম আল্লাহর কাছে খুবই নগণ্য, খুবই তুচ্ছ, খুবই ছোট, এগুলো কোনো ইলমই না। তো মুহতারাম হাজরিন, একজন আবেদ নামাজি ব্যক্তির উপর একজন আলেমের মর্যাদা কিরকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবায়ে কেরাম আমার, এই যে তোমরা সাহাবায়ে কেরাম, তোমাদের উপর আমি নবীর মর্যাদা কিরকম? বলেন, কয় গুণ বললে বোঝানো হবে যে সাহাবীদের উপর নবীর মর্যাদা এত গুণ বেশি? কোন সংখ্যাতে বলা যাবে? সংখ্যাতে বলা যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। সাহাবায়ে কেরাম আমার, তোমাদের উপর আমি নবীর মর্যাদা যেরকম কোন সংখ্যা দেয়া বোঝানো যাবে না, ঠিক সেরকম ভাবে দুনিয়াতে একজন আলেমের মর্যাদা একজন গায়রে আলেমের উপর এরকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, আমি সূরাতুল কাহফের 9 নম্বর রুকুর 60 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে দেখবেন ইলম এর জন্য কি পরিমাণ চেষ্টা মুজাহাদা করা লাগে। ইলমের জন্য চেষ্টা মুজাহাদা ছাড়া এই ইলম আসে না। ঠিক ওরকম ভাবে আপনি যার কাছ থেকে ইলম শিখবেন তার পরিপূর্ণ ইতাআত এবং অনুসরণ করা লাগবে। এবার তিনি আপনার দুনিয়াবি জাগতিক উস্তাদ হোক, এবার তিনি আপনার আখিরাতে পরকালের লাইনে উস্তাদ হোক, তবে হ্যাঁ মনে রাখা লাগবে আল্লাহ তাআলা যাকে ইলম দিবেন সে আবার ইলম নিয়ে ফখর অহংকার করতে পারবে না। একবার আল্লাহর নবী মূসা আলা নবিয়িনা তিনি তিনার উম্মতদেরকে নিয়ে অনেক জ্ঞান গর্ব কথা শুনাইতেছেন, সৃষ্টির বহু রহস্যের কথা তাদেরকে বলতেছেন। তিনার এমন হিকমতপূর্ণ কথা শুনে তিনার উম্মত তিনাকে বলতেছে, হে মূসা নবিয়িনা, আপনার থেকে বড় কোন আলেম এই পৃথিবীতে আছে কি? আলামু মিনকা, আপনার থেকে অধিক জানে, আপনার থেকে অধিক বড় আলেম এই সমগ্র পৃথিবীতে আছে? মূসা আলা নবিয়িনা তিনি বললেন না।
লাইসা মিন্নি আ'লামু মিন্নি, আমার থেকে বড় আলেম বর্তমান সময়ে পৃথিবীতে নাই। এটা ঠিক, তিনার জবাব ঠিক। কেননা মূসা তিনি কোনো সাধারণ ব্যক্তি না। আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য পয়গম্বর প্রেরণ করেছেন, তন্মধ্যে 9 জন পয়গম্বর জলিলে কদর, সবচেয়ে বড় পয়গম্বর। এই 9 জনের মধ্যে 4 খানা কিতাব আসছে, যাদের উপর কিতাব আসছে তারা আরো বড় পয়গম্বর, তন্মধ্যে মূসা একজন। মূসা কি স্বাভাবিক কোনো ব্যক্তি? না। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এরে উম্মত, মূসা সাধারণ কোনো ব্যক্তি না। মূসা আলা নবিয়িনা আপনার মতো এবং আমার মতো দুনিয়ার জমিনে থাকতেন। দুনিয়ার জমিনে থাইকা তিনি দুনিয়া থেকে আল্লাহকে ডাক দিতেন। তিনি ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আরশ থেকে স্বয়ং মূসার কথার উত্তর দিতেন। ছোট্ট কোনো ব্যক্তি না, কিন্তু মূসার উত্তর দেওয়ার ধরন আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ মূসাকে জানাইতেছে, মূসা তোমার থেকেও ভিন্ন দিকে জানলে ওয়ালা বড় পণ্ডিত এই দুনিয়াতে আছে। মূসা যখন এই কথা শুনছে তিনি হতভম্ব হয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাওলা আমার থেকে বড় আলেম ইলম ওয়ালা এই দুনিয়াতে আছে, রব আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, মেহেরবানি কইরা তার সাথে সাক্ষাতের আমার একটা ব্যবস্থা করে। আল্লাহ তাআলা মূসাকে জানাই দিয়েছে, মূসা যাও, 2 সমুদ্রের মিলনস্থল সেটাই যাও। সমুদ্র যারা 2 জায়গায় মিলছে, অর্থাৎ 2 সমুদ্রের পানি এসে একসাথে মিলছে। বলেন এটা কি স্বাভাবিকভাবে বোঝা যায়? স্বাভাবিকভাবে এটা বোঝা খুব মুশকিল। 2 পানি একসাথে মিলছে, কোনটা কোন নদীর পানি বোঝা খুব মুশকিল। মূসা বলতেছে, আল্লাহ একটু সহজ করেন। আল্লাহকে সহজ করলাম, মূসা একটা মাছকে ভাজি করো, মাছ ভাজি কইরা তুমি তোমার সাথে নিয়ে যাও। হুতান মাশউইয়ান, এই ভাজা মাছটা যে জায়গাতে নিজে নিজে চলে যাবে সেই জায়গায় পৌঁছানোর পরে তুমি বুঝবা যে তুমি সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে এসে পৌঁছাইছো। আল্লাহ তাআলা মূসাকে বলতেছে, মূসা যদি তুমি বড় সেই পণ্ডিতের সাথে সাক্ষাৎ করতে যাও, 2 সমুদ্রের মিলনস্থলের মধ্যে গেলে আমার বান্দা তাকে তুমি সেটাই পাবা। মূসা খাদেমকে বলতেছে, খাদেম চলো, দুনিয়ার মধ্যে একজন শ্রেষ্ঠ আলেমের সাথে সাক্ষাৎ করে আসি। ওয়াইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহ, মূসা তার খাদেমকে ডাক দিয়া বলতেছে, খাদেম ইউশা চলো চলো, আমরা দুনিয়ার সবচাইতে বড় আলেম তার সাথে আমরা সাক্ষাতে যাইতেছি। লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন। খাদেম বলতেছে, হুজুর আপনার জ্ঞান তো কম না, কি জন্য যাইতেছেন? মূসা বলতেছে, শোনো, ইলমের প্রতি মানুষের যদি আকর্ষণ না থাকে মানুষ শ্রেষ্ঠ হইতে পারে না। মানুষ শ্রেষ্ঠত্ব পাইছে ইলমের গুণে, যার কাছে ইলম নাই তার হাকিকত দুনিয়ার পশুর স্তরের মধ্যে নেমে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলতেছেন, খাদেমও চলতেছে। দীর্ঘ সময় পর্যন্ত খাদেম চলতে চলতে ক্লান্ত হয়, মূসা ক্লান্ত হয় না। মূসা খাদেমকে ডাক দিয়ে বলতেছে, খাদেম ইউশা ইবনে নূন শোনো, আও আমজিয়া হুকুবা, আমরা চলতে চলতে বিখ্যাত ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে, নয়তো আমি মূসা আল্লাহ তাআলা আমার ইলম দিবেন, তারপরেও ইলমের প্রতি আমার রগবত। আও আমজিয়া হুকুবা, হুকুবা শব্দের অর্থ কি? আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন হুকুবা বলা হয় 70 বছর চলাকে। মূসা বলতেছে, আমি একটা ইলম শেখার জন্য আমি 70 বছর চলতে পারি।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না না না, হুকবা 70 বছরকে বলা হয় না, হুকবা বলা হয় যুগের পর যুগ চলাকে, জনম জনম চলাকে বলা হয় হুকবা। মুসা বলতেছে, শোনো, আমি ইলমের জন্য জনম জনম চলতে পারি। তো মুসা খাদেমকে নিয়ে রওনা দিছে। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, যাইতে যাইতে দুই সমুদ্রের মিলনস্থলের কাছে গেছে। বড় একটা পাথর, ওয়াদআ রুউসাহুমা, পাথরের মধ্যে মুসা নিজের মাথাকে রাখছে, খাদেমও মাথাকে রাখছে। রাইকা মুসাও ঘুমায় গেছে, নামা খাদেমও ঘুমায় গেছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, দুইজনের ঘুমের ভিতর দিয়া সেই যে আশ্চর্যজনক মুআজিজা, ভাজা করা মাছটা নিয়ে আসছিল। আল হুত ফিল মিকতাল, ডুলার মধ্যে যে মাছটা ছিল সেই মাছটা ডুলা থেকে বের হয়ে সমুদ্রে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছে, এই যে মাছটা সমুদ্রের মধ্যে চলে গেছে, সমুদ্রের মধ্যে মাছ পড়লে মাছ কোন দিক দিয়ে গেছে সেটা জানা যায় না, কিন্তু এটা তো বিশেষ একটা নিদর্শন আয়া। এজন্য সমুদ্রের জেতায় মাছটা পড়ছে, যেদিক দিয়া মাছটা গেছে সেই দিকের পানি বরফ হইয়া সুরঙ্গের মতো হয়ে আছে। দেখলেই বোঝা যায় কিছুক্ষণ আগে এই দিক দিয়ে কোনো একটা কিছু গেছে। যেরকম জমিনকে ফুটা করলে দেখা যায়, ঠিক এরকম পানির মধ্যে ফুটা হয়ে আছে। ফালাম্মা জাওয়াজা, বলেন এই যে তিনারা ঘুমাইতেছিল, মাছ যে চলে গেছে তাদের খবর আছে? তিনারা তো জানেন না। তিনারা ঘুম থেকে উঠছে, ওঠার পরে জাওয়াজা আবার চলা শুরু করছে। ওয়াকাল লিফাতাহু আতিনা গাদানা, চলতে চলতে সারা রাত চলছে। দিনের কিছু অংশ চলে চলে যখন সূর্যটা মাথার উপরে উঠে গেছে, সারা রাত সফরের ক্লান্তি, সারা দিন সফরের ক্লান্তি। মুসা আলা নবিয়িনা খাদেমকে বলতেছে, খাদেম লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, সফরে আমরা চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি। খাদেম মাছটা নিয়ে আসো, আমরা মাছ থেকে কিছু ভক্ষণ করি, নাস্তা করি। এই জায়গার মধ্যে তাফসীরের মধ্যে আশ্চর্য কথা লিখছে, কই মুসা সারা রাত চলছে ক্লান্ত হয় নাই, এর আগে সারা দিন চলছে ক্লান্ত হয় নাই, সকালবেলা কিছুক্ষণ শুইলে ক্লান্ত হয়ে গেল কেন? কইছেন মুসা আগের দিন সারা দিন চলছে, সারা রাত চলছে, গন্তব্য ঠিক ছিল। এখন মুসা যে চলাটা চলতেছে এই গন্তব্য হলো ভুল। মানুষ যদি ভুল গন্তব্যে চলে, কিছুক্ষণ চলে মানুষ ক্লান্ত হয়ে যায়। আমার কথা আপনারা বুঝেন নাই? দেখেন, দুনিয়ার মধ্যে চলাফেরার জন্য আসবাব উপকরণ, টাকা পয়সা আমাদের কাছে বেশি নাকি আমেরিকার কাছে বেশি? বাংলাদেশের কাছে বেশি নাকি জাপানের কাছে বেশি? এই দোস্ত, যদি দুনিয়ার উপকরণ মানুষকে সুখ দিতে পারত, দুনিয়ার উপকরণ না থাকলে যদি মানুষ কষ্টে ভুগতো, তাহলে সবচাইতে বেশি সুসাইড করার কথা ছিল আমাদের এই বাংলাদেশের মানুষ। অথচ আশ্চর্যের বিষয় হলো সবচাইতে বেশি সুসাইড করে, আত্মহত্যা করে আমেরিকার মানুষ, জাপানের মানুষ। আমাদের থেকে বহু গুণে তারা বেশি আত্মহত্যা করে। কেন? কয় তাদের চলার পথ ভুল, আমাদের চলার পথ সঠিক। সঠিক পথে যতই চলি মনে হয় সামনে গন্তব্য, ক্লান্ত হয় না। তারা কয়েকদিন চলে চলে ক্লান্ত হয়। এই জন্য দেখা যায় বড় নায়ক, বড় গায়ক, কোনো কিছুর অভাব নাই, হঠাৎ করে একদিন পত্রিকার সংবাদ আসে গতকাল রাতে অমুক নায়ক তিনি ফ্যানের সাথে ফাঁস দিয়ে মারা গেছেন। কারণ কি? সে চলতে চলতে ভুল পথে চলতেছে, তো ক্লান্ত হয়ে গেছে। ঠিক এরকম ভাবে আমাদের অনেক মানুষ এরকম আছে, দেখবেন টাকা পয়সা অনেক আছে, হালকা কিছু ঋণ হয়েছে তো সে সুসাইড করে ফেলছে, জীবন থেকে নিরাশ হয়ে গেছে। কারণ কি? তার চলার লাইফ স্টাইল ঠিক ছিল না, এটা ভুল ছিল। এবার মুসা আলা নবিয়িনা তিনি তিনার খাদেমকে বলতেছে, খাদেম ভাজা মাছ নিয়ে আসো, কিছুটা নাস্তা করি। খাদেম বলতেছে, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা।
তো এবার খাদেম তিনাকে বলতেছে ক্বালা আরাইতা, হুজুর আপনি কি দেখছেননি, ইদ আওয়াইনা ইলা সাখরা, গতকালকে আমরা যখন পাথরের কাছে আশ্রয় গ্রহণ করেছিলাম, ঘুমিয়েছিলাম, ফাইন্নী নাসিতুল হুত, আমি মাছের কথা ভুলে গেছি। হুজুর আমি ঘুমের মধ্যে একটু একটু জাগ্রত হয়ে দেখছি মাছটা আমাদের ডোলা থেকে বের হয়ে ভাজা মাছ সমুদ্রে চলে গেছে। তো এবার মুসা আলা নবীনা থেকে বলতেছে আমাকে স্মরণ করালেন না কেন? খাদেম বলতেছে ওমা আনসানিহু ইল্লা শাইতানান আযকুরা, নবী গো আমার, আমি ভুলি নাই, শয়তান আমাকে এই কথাটাকে বলতে ভুলাই দিছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আশ্চর্যজনক ভাবে মাছটা সেটা সমুদ্রের মধ্যে চলে গেছে। এই যে দেখেন, এই জায়গাতে খাদেম ভুল করছে। একটা মেসেজ উস্তাদকে পৌঁছানো দরকার ছিল, ছাত্র উস্তাদকে এই কথাটা বলে নাই, সে ভুলে গেছে। বলেন কোনো ধমক দিছে না? বুঝা গেল ছাত্র শত ভুল করলে ধমক দেওয়া যাবে না, কিন্তু বেয়াদবি করলে ধমক দেওয়া লাগে। মুসল্লি বারবার ভুল করবে, বারবার বুঝাবে। নামাজের ব্যাপারে এই দিকে ধরপাকড় করা যাবে না, সূরা ফাতিহা বারবার শিক্ষা দিবে, তাকে কিছুই বলবে না। যে বেয়াদব তাকে সাথে সাথে গ্রেফতার করা লাগবে, সাথে সাথে ধরা লাগবে যে আপনি এটা বেয়াদবি হয়েছে, বেয়াদবি থেকে তওবা করেন। কেননা আপনি তাকে ছেড়ে দিলেন মানে তার ক্ষতি করলেন। এই যে এই কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, বেয়াদবদেরকে ধমক দাও, যারা আদবওয়ালা ভুলে গেছে তাদের সাথে সুন্দর ভদ্র আচরণ করো, তাদেরকে ধমক দিও না। আর বেয়াদবকে ধমক এই জন্য দেওয়া যারা বেয়াদব তার বেয়াদবি তরক করে। তো মুহতারাম হাজরিন, তো এবার মুসা আলা নবীনা তিনি তার খাদেমকে বলতেছে, খাদেম নামের নাম হলো ইউশা ইবনে নুন। ক্বালা যালিকা মা কুননা নাবগি, আরে যে স্থানের মধ্যে মাছটা চলে গেছে আমরা সেই স্থান তালাশ করতেছি, চলো চলো আমরা সেই স্থানের মধ্যে যাই। ফারতাদ্দা আলা আথারিহিমা কসাসা, ওই সময় তো রাস্তা ছিল না, পায়ের পাতা অনুসরণ করতে করতে জমিনের মধ্যে পায়ের দাগ পড়ছিল, সেই পায়ের দাগ অনুসরণ করতে করতে আবার আগের স্থানের মধ্যে ফিরে আসছে। ফাওয়াজাদা আবদা, আল্লাহ বলেন এই জায়গাতে আসার পরে আমার একজন বান্দা যার নাম হলো খাজির। বলেন কি নাম? খাজির। আমরা জানি কি খিজির, খিজির না খাজির। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার একটা বান্দাকে সমুদ্রের কিনারে পাইছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মুসা যখন খাজিরকে যায় পাইছে, খাজির রাজুলান মুসাওয়াজান বিসাওজিহি, কাপড় দিয়ে সমগ্র শরীর পেঁচায় শুয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গেছে, যায় বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাজির বলে মানিস সালাম ফি হাযাল আরদ, এই জমিনের মধ্যে আমাকে কে সালাম দেয়? এখানে তো সালাম দেওয়ার মতো কোনো লোক নাই। মুসাকে দেখা বলতেছে কি আপনি? মুসা বলতেছে আনা মুসা। খাজির বলতেছে কোন মুসা? তিনি বলতেছে আনা মুসা বনি ইসরাইল, বনি ইসরাইলের যে মুসা সেই মুসা। খাজির বলে হ্যাঁ হ্যাঁ হুজুর বুঝছি, আপনি তো আল্লাহর নবী, তো আপনি আমার কাছে কি জন্য আসছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছে দুনিয়ার মধ্যে আপনি একটা বড় পণ্ডিত ব্যক্তি, অনেক জ্ঞান অনেক হিকমত আপনার কাছে লুকায়িত আছে। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে ডাক দিয়ে বলতেছে মুসা শুনেন, আন্নাকা ইলমুন লা আ'লামু, আপনার কাছে এমন কিছু জ্ঞান আছে যেগুলো আমি জানি না, আর আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জ্ঞান আছে যেগুলো আপনি জানেন না। এই যে আপনার জ্ঞান আমার জ্ঞান, সমুদ্রের দিকে তাকায় দেখেন একটা পাখি সমুদ্রের মধ্যে মুখ দিয়েছে, মুখ দিয়া পাখিটা সমুদ্র থেকে মুখটাকে তুলছে, পাখির ঠোঁটের আগার মধ্যে এক ফোঁটা পানি লাইগা আছে। খাজির বলতেছে মুসা এই যে পাখির ঠোঁটের পানি, আরে মুসা বলেন দেখি সমগ্র সমুদ্রের পানির তুলনায় এক ফোঁটা পানি কত কম? বলেন কোন ক্যালকুলেশন করে বের করা যাবে কত কম?
মুসা বলতেছে না না না, সংখ্যায় বলা যাবে না কত কম। খাজির বলতেছে শুনেন, সমগ্র দুনিয়ার মধ্যে আল্লাহ 1 ফুটা ইলম দিছে, সমুদ্র পরিমাণে ইলম স্বয়ং আমি আল্লাহর কাছে রাইখা দিছে। কি পরিমাণ ইলম আল্লাহর কাছে আছে, আর আমাদেরকে 2 ফুটা ইলম দিছে। 2 ফুটা ইলম পেয়ে কি বাহাদুরি, কি অহংকার। একটা আয়াতে তাফসীর জানে তো 10 জন মানুষের সাথে কথাই বলে না। মানুষ আসলে তাকে ধমক দিয়ে ফেলায় দেয়, সেই মানে সে মানুষের মানুষ বলে মনেই করে না। সে কিছু জানে তো সে নিজেকে মনে করে সে একটা কিছু হয়ে গেছে। এই জায়গাতে মুসা আলা নবীনাকে শিক্ষা দিতেছে, মুসা শুনেন, আপনি আমি যতই ইলমের বাহাদুরি করি, এগুলা ইলম আল্লাহর কাছে খুবই নগণ্য, খুবই তুচ্ছ, খুবই ছোট, এগুলো কোনো ইলমই না। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলতেছে এই যে খজিরকে আমার পক্ষ থেকে আমি ইলমে লাদুনি, বিশেষ ইলম আমি খজিরকে দান করলাম। তো এবার মুসা আলাইহিস সালাতু সালাম বলতেছে, হুজুর, قال له موسى هل اتبعك على ان تعلمني مما علمت رشدا। আল্লাহ তাআলা আপনাকে যে ইলম শিক্ষা দিয়েছে সেই ইলম থেকে আমাকে কিছু ইলম শিক্ষা দিবেন, এই শর্তে আমি কি আপনার অনুসরণ করতে পারি যে কিছু ইলম শিখব? এবার খাজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, قال انك لن تستطيع معي صبرا। মুসা, আপনি আমার অনুসরণ করতে চান, ছাত্র হইতে চান, কিন্তু আপনি তো আমার কর্মকাণ্ডের উপর ধৈর্য ধারণ করতে পারবেন না। আমি এমন কাজ করব আপনার কাছে মনে হয় আমি ভুল করতেছি। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। মুসা, আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন যে ইলম সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই? তো এইবার অর্থাৎ উস্তাদ সাথে নিতে চাইতেছে না। তো এইবার মুসা বলতেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। খাজির, মেহেরবানি কইরা সাথে নেন, আমাকে ধৈর্যশীল পাবেন। ওয়ালা আসি লাকা আমরা, আপনার কোনো আদেশের অবাধ্যতা আমার দ্বারা হবে না ইনশাআল্লাহ। মেহেরবানি কইরা আমাকে সাথে নেন। এই এর দ্বারা কি বোঝা যায়? যে নির্দেশ দিবে ছাত্র নির্দেশ পায়া সাথে সাথে সে পালন করা শুরু করে দিবে। উস্তাদ বলছে পড়ো, তে পড়ো। উস্তাদ বলছে আপনি টুপির ক্ষেত্রে এরকম টুপি পরেন না, একটা 5 কিলো টুপি পরেন। কি হিকমত আছে এটা উস্তাদ জানে, তো বলছে আপনি মানা শুরু করে দিলেন। তো মুহতারাম হাজরিন, তো এবার মুসা যখন বলছে যে না আমি ধৈর্য ধারণ করতে পারবো, মেহেরবানি করে আমাকে সাথে নেন, তো এবার খাজির তিনি শর্ত লাগাইতেছেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিথা লাকা মিনহু যিকরা। তিনি বলতেছে মুসা সাথে যাওয়া যাবে, শর্ত হইল কোনো প্রশ্ন করা যাবে না। কি করা যাবে না? প্রশ্ন করা যাবে না। যতক্ষণ না আমি নিজের তাইকা সেই প্রশ্নের উত্তর আপনাকে দেই। মুসা বলে ওকে। ফানতালাকা, এবার দুইজনে চলতে শুরু করলো। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, কুরআনের মধ্যে বলে সমুদ্রের কিনার দিয়ে দুইজন হাঁটতেছে, খাজির যাইতেছে, পিছনে মুসাও যাইতেছে। সমুদ্র পার হবে এমন কোন সাফিনা, নৌকা পাইতেছে না। হঠাৎ করে দূরে একটা নৌকা পাওয়া গেছে। ডাক দিয়ে বলতেছে, মাঝি ভাই, নদীটা পার হইতে চাই, আমাদের কি ওই পারে নেওয়া যাবে কিনা? মাঝিরা কাছে আসছে, বিভিন্ন কথাবার্তা বলতে বলতে, এই জায়গায় তো কেউ থাকে না, আপনারা কারা? কথাবার্তা বলতে বলতে মাঝিরা খাজিরকে আগেও এই জায়গায় দেখছে। বুখারীর riwayতের মধ্যে আছে ফাউরিফাল খাজির, খাজিরকে মাঝিরা চিনছে। চিনার পরে তারা বলতেছে, হুজুর আপনাকে আগেও দেখছি, মেহেরবানি কইরা নৌকাতে উঠেন। মুসা খাজির নৌকাতে উঠছে। সবার কাছ থেকে মাঝিরা ভাড়া নিছে, দুইজন ভাড়া দিতে আসছে। তারা বলতেছে, না না হুজুর থাক, আপনাদের কাছে ভাড়া নিব না, ভাড়া লাগবে না। এরকম হয় না যে হুজুর দেখছে
আলেম এসে বলতেছে ঠিক আছে সবার কাছে নিলাম না। আবার এর বিপরীতটাও ঘটে, যে সবার কাছে যেরকম এরকম নিবে, বরং আলেমকে বুকা সুকা মনে করে আরো বেশি নিবে, এটাও ঘটে। আবার কোন কোন মানুষ আলেমকে ব্যক্তি হিসাবে না, তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ এলেম প্রাপ্ত এই জন্য তাকে সম্মান করে, এরকমও ঘটে। তো তারা সম্মান করছে, বলেন দেখি সম্মান করার পরে কেউ যদি আমার সাথে ভালো ব্যবহার করে, আমি উল্টা তার সাথে ভালো ব্যবহার করবো না? এইবার নৌকা পার হইতেছে, যাইতেছে, নৌকা চলতেছে, রকিবা ফিস সাফিনা, দুইজন নৌকাতে আরোহিত, নৌকা সবাইকে নিয়ে যাইতেছে। বুখারীর riwayaতের মধ্যে আছে, হঠাৎ করে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার একটা পাটাতন কাটকে ধরছে, কাটকে দইরা গায়ে ছিল খুব শক্তি জুড়ে একটা টান দিছে, কাঠটা উঠে গেছে, তো নিচ থেকে পানি বের হওয়া শুরু করছে। মুসা আলা নবীনা অন্যায় দেখে চুপ করে থাকার লোক না, তিনি তো নবী, তিনি বলতেছে ক্বাল আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, হুজুর কি করলেন, তারা আমাদের সাথে ভালো ব্যবহার করছে, আপনি ভালো ব্যবহার না কইরা উল্টা নৌকার কাঠটাকে ভেঙে দিলেন। ক্বাল আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি কি চাইতেছেন আমরা গভীর সমুদ্রের মধ্যে আমরা ডুবে যাই? হুজুর আপনি যে কাজটা করছেন, ওয়ালা তুরহিকনি, আপনি যে কাজটা করছেন এটা আমি মানতে পারলাম না। লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি একটা নিকৃষ্ট কাজ করছেন, যে কাজটা করছেন এটা আমার কাছে পছন্দ হয় নাই, আপনার কাজটা খুব খারাপ হইছে। কি কইতেছে? শর্ত কি ছিল? প্রশ্ন করা যাবে না। তো মুসা প্রথমবার প্রশ্ন করে ফেলছে। এইবার খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, মুসা রে বলছিলাম না আমার সাথে থাকলে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না? এই যে প্রশ্ন করে ফেলছো, তো তুমি ভুল করে ফেলছো। মুসা বলে ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু, সিলেন্ডার উস্তাদ, যা করছি ভুল হয়েছে, সামনেতে আন না, আর ভুল করব না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আপনার সাথে চলাটা আমাকে কঠিন করে দেন, আর শর্ত লাগায়েন না, আমি আর প্রশ্ন করব না, সাথে সাথে চলবো। ফানতালাকা, আবার চলা শুরু করলো। হাত্তা ইযা লাকিয়া গুলামা, সমুদ্র পার হইয়া ওপারে গেছে, জনবসতির কাছাকাছি। গ্রামের বাচ্চারা মাঠের মধ্যে খেলা করতেছে। হাদিসের মধ্যে আছে ইয়ালআবু গুলামুন মা গিলমান, একটা বাচ্চা অনেক বাচ্চাদেরকে সাথে নিয়ে খেলাধুলা করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজিরের পিছে পিছে যাইতেছে, খজির বাচ্চাদের দিকে আগাইতেছে। হাত্তা ইযা লাকিয়া গুলামা, বাচ্চার কাছে কাছে গেছে। হাদিসের কিতাবের মধ্যে আছে আখাযা খজির আলা রাসিহি, খজির বাচ্চার মাথার মধ্যে এরকম করে ধরছে, তারপরে মাথাটাকে মটকান দিয়া ভাঙছে, গাড়টাকে আলাদা করে দূরে ফেলে দিছে, ফেলে দিয়া বাচ্চাটাকে হত্যা করে ফেলছে। মুসার চোখটা কপালে উঠে গেছে, আরে কি কাণ্ড ঘটলো। ফাকাতালাহু ক্বালা কাতালতু নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, মুসা চিৎকার দিয়া বলল হুজুর কি করলেন? আকাতালতু নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, এই বাচ্চাটা তো কারো কোনো অন্যায় করে নাই, কাউকে হত্যা করে নাই, হত্যার অপরাধ ছাড়া বিনা অপরাধে আপনি বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। এইবার লাকাদ জিতা শাইআন নুকরা, আপনার কাজটা অত্যন্ত ঘোরতর অপরাধ, অত্যন্ত অন্যায় কাজ আপনি করছেন। খাজির বলতেছে ক্বালা আলাম আকুল লাকা ইবহা, তোমাকে কি বলি নাই আন্না ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি মুসা আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না। মুসা বলতেছে হুজুর মাফ করেন, এই যে ভুল হয়েছে, এইবারের ভুলের পরে আর ভুল হবে না। বলেন ভুল হয়েছে কয়বার? প্রথমবার নৌকার পাটাতন ভেঙে ফেলছে, দ্বিতীয়বার একটা শিশু ছেলেকে হত্যা করছে। এবার মুসা বলতেছে ক্বালা ইন সালতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এরপরে যদি হুজুর আমি যদি আর ভুল করি, আপনার সাথে আমাকে আর নেওয়া দরকার নাই। কদ বালাগতা মিল্লাদুন্নি উযরা, উযর আর কত তুমি আমি শেষ পর্যায়ে পৌঁছে গেছি,
আপনি অপারগতা শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, এটাই শেষ, এরপরে ভুল হবে তো আমি আপনার দল থেকে গেট আউট, বাতিল। এটা কে বলছে? মুসা আলাইহিস সালাম বলছে। ফানতালাকা, চলা শুরু করছে। খজির তিনি আর কিছু বলে নাই। দেখেন, ছাত্র একবার ভুল করবে, উস্তাদ কঠিন ভাবে ধমক দিবে, দ্বিতীয়বার ভুল করবে, উস্তাদ ধমক দিবে, তারপরে ভুল করবে উস্তাদ, তারপরে আর কিছু বলবে না, এবারে ছাত্রকে আস্তে করে মাইনাস করে দিবে। মুসল্লি একবার ভুল করবে তাকে বুঝাবে, আবার ভুল করবে তাকে বুঝাবে। যদি বুঝা যায় এত ইচ্ছা কইরা ইমামের বিরোধিতা করার জন্য ভুল করে, দ্বিতীয়বার পরে আর বুঝাবে না, ওকে তার হালত উপরে ছেড়ে রাখবে। হেদায়েত হয়তো আল্লাহ দিবে, নয়তো দিবে না। এর নিয়ে আর বাড়াবাড়ি করা, তাকে আর বাড়ার পাকড়া করা আর ধরাধরি কোনো সুযোগ নাই। সে যদি আনুগত্য প্রকাশ করে তাহলে বাস তাকেই শিক্ষা দিবে। কেননা ইলম এটা এমন মূল্যবান মুক্তা যে তার অন্বেষণকারী তার গলার মধ্যে পড়বে তো সূর্যের মতো চমকাবে, যে তার অন্বেষণকারী না তার গলার মধ্যে জোর করে পড়াবে তো তাকে বানরের মতো লাগবে। আপনার কি কষ্ট হইতেছে? বলে হুজুর আপনার বয়ান তো প্রতিদিনই শুনি, প্রতিদিন শুনেন লেগে আপনাদেরকে আরেকটু কষ্ট হইতেছে। আপনার প্রতিদিন শুনেন দেখে সুবিধা। আগে সূরা কাহফ তাফসীর করতেছিলাম, আপনারা ধারাবাহিক শুনতেছিলেন, সেই ধারাবাহিকতায় আমি সূরা কাহফ আবার তাফসীর করতেছি, সূরা কাহফ শেষের দিকে যাইতেছি। তো মুহতারাম হাজিরিন, ফানতালাকা, এবার মূসা আলা নবিয়িনা খাজিরের সাথে আবার চলা শুরু করছে। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা, চলতে চলতে গ্রামের ভিতরে ঢুকে গেছে। মূসা ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, খজিরও ক্লান্ত হয়ে গেছে। খজির তিনি বলতেছে, মূসা দেখো এই যে আমরা গ্রামের কাছে পৌঁছায় গেছি, যাও যাও কোন গ্রামবাসীর কাছে যে হাঁক ছেড়ে বলো, ওরে গ্রামবাসী, দূর দেশ থেকে দুইজন মুসাফির আসছে, দুইজন আলেম আসছে, মেহেরবানি কইরা তোমরা তোমাদের বাড়ির মধ্যে দুইজন আলেমের খাবারের ব্যবস্থাপনা করো। দেখেন না, আগে মানুষ সফরে গেলে কি করতো, যেখানে বাড়ি পাইতো সেখানে কিছু খাইতো, মানুষের একটা বাংলা ঘর থাকতো সেখানে ঘুমাইতো। এখন তো এগুলা নাই, আমরা নিজেরাই দেখে নাই, শুধু কিতাবের মধ্যে পড়ছি। তো এইবার মূসা আলাইহিস সালাম একবার থেকে ডাক দিছে, ও বাড়িতে আছেন? দুইজন মুসাফির আসছে, খানার ব্যবস্থা করা লাগে। একজন ঘর থেকে বেরিয়েছে, হুজুর নি, হুজুরা দুনিয়াটা খাই শেষ করলো, মানুষের বাড়িতে খালি খায়, আর কয়দিন মানুষের বাড়িতে ঘুরে ঘুরে খাইবেন, এবার কিছু কাজ করে খান। ধমক দিয়ে তারায় আরেকজন বাড়িতে গেছে, যাই বলতেছে, ও কিছু খাবারের ব্যবস্থা আছে, কাজেন বসেন কিছু খাবার দিই। তিনি বলতেছে না, সাথে আরো লোক আছে, এরা বলে না হুজুরা জাতটাই ভালো না, খাওয়ানো যেত না, আবার খাইও আবার লইয়াও যায়। আর এক জায়গায় গেছে এরকম কথা, তারা বলে না আমরা এমনি মানুষ এই খাবার দাবার খাওয়াই না। তো এবার আল্লাহ তাআলা বলতেছেন, ফাআবাউ আইয়ুদাইফুহুমা, সারা গ্রামের মানুষ দুইজন আলেমকে খাবার খাওয়াইতে, মেহমানদারি গ্রহণ করতে অক্ষমতা প্রকাশ করলো। তিনারা গ্রাম ছাইরা ধীরে ধীরে গ্রামের বাইরের দিকে চলে যাইতেছে। চলতে চলতে গ্রামের শেষ মাথায় গিয়ে পৌঁছাইছে। বলেন, যে গ্রামের লোকরে দুর্ব্যবহার করলো, খাইতে দিল না, বসতে দিল না, ওদের কোনো কাজ করে দিতে ভালো লাগবে? গ্রামের শেষ মাথায় গেছে, ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামা, ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আন ইয়ানকাদ্দা, এমন একটা দেয়াল পা গেছে যে দেয়ালটা ভেঙে পড়ার উপক্রম মতো করে আছে। খাজির মূসাকে বলতেছে, ওরে মূসা, হাতুর বাড়ালির কাজ জানোনি? মূসা বলে, না জানি না। কই সমস্যা নেই, শিখাবো। একটা একটা করে ইট নিয়ে ছুড়া দেয়। মূসা ভুল করে আবার ধমক দেয়। মূসা মনে মনে বললাম এক বিপদে, এই গ্রামের মানুষ খাওয়াইলো না কিছু না, আর ফ্রি ওদের কাজ করে দিয়েছি, পড়ছে একটা পাগলের পাল্লায়, কোন রকম মুক্তি পাইলে বাসি। এই কাজ করতে করতে গেছে ক্লান্ত। ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মূসা আর খজির মিলা ভাঙ্গা দেয়ালটাকে পরিপূর্ণ আগের মতো ভালো বানাই দিছে। মূসা এবার বলতেছে, হুজুর
যদি চাইতেন ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি যদি চাইতেন দেয়ালটাকে ভাঙা দেয়াল ভালো করার যে বানাইবেন, এর উজরত স্বরূপ মজুরি স্বরূপ চাইলে গ্রামের মানুষ থেকে টাকা পয়সা নিতে পারতেন, সেই টাকাতে তো আমরা খাবার খাইতে পারতাম, আপনি কেন এই কাজটা করলেন না? এবার খাজির বলতেছে ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। মূসা বলছিলাম প্রশ্ন করা যাবে না, 3 নম্বরে তুমি ভুল করে ফেলেছো। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এইটাই আমার এবং তোমার মাঝে বিচ্ছেদের কারণ। কিংবা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই তোমার এবং আমার ইলমের মধ্যে পার্থক্য। আল্লাহ আমাকে সৃষ্টির রহস্য সম্পর্কে জ্ঞান দিয়েছে, মূসা রে তোমার এই শরীয়ত সম্পর্কে জ্ঞান দিয়েছে। এজন্য দূর থেকে কারো কোনো আমলকে মন্দ দেখলে আগে থেকে খারাপ বলা যাবে না। তো এবার মূসা বলতেছে জি চলে যাব, আপনার কর্মগুলোর ব্যাখ্যা দিলে ভালো হইতো। খাজির বলতেছে সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, মূসার যে কাজগুলোর উপর আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই, ইনশাআল্লাহ সেই কাজগুলোর ব্যাখ্যা আমি আপনাকে দিতেছি। বলেন প্রথম জানি কি ছিল? নৌকার তলা ফুটা করে ফেলছিল। এবার খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছে আম্মাস সাফিনা, ওই যে আমরা সমুদ্র পার হইতেছিলাম, সেই যে সাফিনা, সেই যে নৌকা, ফাকানাত লিমাসাকিন, সেই নৌকাগুলা ছিল এলাকার কিছু দরিদ্র ব্যক্তির। গ্রামের মানুষ চাঁদা তুইলা কষ্ট করে সবাই মিলে একটা নৌকা বানাইছে, সবাই নৌকা দিয়ে কাজ করে, এই নৌকা দিয়ে সবাই ভাড়া মারে, তো তাদের ফ্যামিলি তাদের সংসার চলে। মূসা রে ওয়াকান ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, কিন্তু এই দেশের বাদশা একটা জালেম, সে আজকে নৌকা ভ্রমণের মধ্যে বের হয়েছে, নদীর মধ্যে যত ভালো ভালো নৌকা পাবে সবগুলা সে গসব চুরি করে নিয়ে যাইবে। আমি এই জন্য খাজির নৌকাটার তলা ভেঙে দিলাম, যারা নৌকাটাকে মন্দ পায় অল্প টাকা দিয়ে পরে যেন গ্রামের মানুষ নৌকাটা আবার ঠিক করতে পাইরা, তারা যেন তাদের সংসার এই নৌকাতে আবার চালাইতে পারে, এই জন্য নৌকার তলা ভেঙে দিছি। আর কন্যা সুবহানাল্লাহ। এক দৃষ্টিকোণ থেকে কাজটা দেখতে খারাপ, কিন্তু আসল কথা যে এর ভিতরে হিকমত লুকাই দিছিল, হিকমতের মধ্যে এই জায়গাতে কোনো ভুল ছিল? অনেক সময় দেখা যায় যে ওই যে কিছু আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি, তে মাঝে মাঝে মনে হইতো ইস এটা না করলে তো হইতো, এর মধ্যে কি হিকমত লুকাইতে আছে। হইতে পারে আল্লাহ তাআলা প্রথমবার হালকা অ্যাক্সিডেন্ট দেয়া বান্দাকে সতর্ক করে, কারো কোনো কিছু হারায় গেছে, তার জীবনতে যেন বড় কিছু হারায় না যায়, বান্দারকে আল্লাহ তাআলা অল্প কিছু পরীক্ষা করে, এর ভিতরে বান্দার জন্য মহা হিকমত মহা শিক্ষা লুকায়িত আছে। যেরকম ভাবে এই নৌকাকে ফুটা করছিল, এটা একটা ছোট্ট বিপদ গ্রামবাসীর মধ্যে ছিল, অল্প টাকা দ্বারা তারা ঠিক করতে পারতো, যদি নৌকাটা নিয়ে যেত তাহলে তো বিপদ আরো বাড়তো। এই জন্য বড় বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বান্দাকে অনেক সময় ছোট্ট ছোট্ট বিপদ দিয়া থাকে। তারপরে কি ছিল? ছেলেকে হত্যা করে ফেলছিল। এইবার খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছে মূসা ওয়া আম্মাল গুলাম, সেই যে বালকটা, ফাকানা আবাওয়াহু মুমিনাইন, এই বালকের পিতামাতা তারা দুজনেই মুসলমান, এক আল্লাহর উপর এই বালকের পিতামাতা তারা ঈমান আনছে, তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে। ফাখশিনা আইয়ুরহিকুহুমা তুগয়ানা, আমার দিলের মধ্যে আল্লাহ তাআলা ইলহাম করছে ভবিষ্যতে বাচ্চাটা বড় হবে, বড় হয়ে বাচ্চাটা কুফরি করবে, বাচ্চার মুহাব্বতে পিতামাতাও কুফরি করবে। এই জন্য আমি বাচ্চাটাকে হত্যা করে ফেললাম যেন পিতামাতা উভয়ে কুফরি থেকে বাঁচে। ফারাদা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহা, ফারাদা রাব্বুকা ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিন, আল্লাহর কাছে দোয়া করে দিলাম আল্লাহ যেন তার থেকে উত্তম কোন সন্তান তাদেরকে দিয়া দেয়। হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে এই যে খাজির বাচ্চাটাকে হত্যা করে দোয়া করে দিছে, আল্লাহ তাআলা এর থেকে উত্তম সন্তান এই পিতামাতাকে দান করছে।
পরের যে সন্তান হয়েছে সন্তানটা ছিল মেয়ে। হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে এই মেয়ের ঘর থেকে পরবর্তী সময়ে 9 জন কিংবা 11 জন নবী জন্মগ্রহণ করছে। বলেন, মারা গেছে ছেলে, হয়েছে মেয়ে। বাহ্যিক দৃষ্টিতে লস, কি কোন বাহ্যিক দৃষ্টিতে লস না? আল্লাহ বলেন ছেলে উপকৃত হবে না, বান্দা মেয়ের দ্বারা উপকৃত হবে। এটা আমি আল্লাহ তাআলা ভালো জানি। কে কার জন্য বেশি পারফেক্ট এটা আল্লাহ তাআলা, আমি বান্দার থেকে বেশি ভালো জানি। অনেক ছেলে বড় হইয়া সন্তান বাবার মৃত্যুর অপেক্ষায় থাকে, কোনদিন বাবা মারা যাবে আর জমিগুলা নিয়ে যাবে। অনেক কন্যা সন্তান এরকম থাকে, নিজের যত সম্পত্তি আছে পিতামাতার জন্য সবগুলা সম্পত্তি বৃদ্ধ বয়সে বিক্রি কইরা তাদেরকে চিকিৎসা করায়, স্বামীর কাছ থেকে যা পায় তাও দিয়ে চিকিৎসা করায়। এক ছেলে ছিল টাকাগুলা নিয়ে নিছে, পিতামাতাকে মৃত্যুর মুখে ঠেলে দিছে। অন্য মেয়ে সন্তান দেখতে মনে হয়েছিল দুর্বল, বৃদ্ধ বয়সে আইসা এগুলা পিতামাতার জন্য বেশি কাজে লাগছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ছেলে বেশি উপকারী নাকি মেয়ে বেশি উপকারী, এটা আমি আল্লাহ তাআলা বান্দার তুলনায় বেশি জানি। এই ছেলের থেকে এই যে মেয়ে, এই দুই পিতামাতার জন্য বেশি উপকারী ছিল। এই জন্য খজির বলছে তাদেরকে কুফরি থেকে বাঁচানোর জন্য আমি সন্তানটাকে হত্যা করি। মুসা বলে বেখাইর ভালো। তারপরে সেই যে আপনি সবার শেষে আমরা যে গ্রামের দেয়ালটা তুলে দিলাম তাতে কি হিকমত লুকায়িত। খজির বলতেছে ওয়া আম্মাল জিদার ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন। খজির ডাক দিয়া বলতেছে মুসা, এই যে গ্রামের ভাঙ্গা যে দেয়ালটা, ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন, এই ভাঙ্গা দেয়ালটা ছিল 2 জন ইতিম সন্তানের। ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, বাবা বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে, সন্তানগুলার মা আগেই মারা গেছে, বাবার কাছে কিছু টাকা পয়সা ছিল। বাবা চিন্তা করতেছে হায় রে, টাকা পয়সাগুলো যদি আমি কারো কাছে রাইখা দেই, হয়তো আমার সন্তানগুলা বড় হইতে হইতে লোকটা টাকা পয়সাগুলা খেয়ে ফেলবে, সন্তানকে দিবে না। বাবা ছিল আল্লাহওয়ালা, আল্লাহ ভীতু, আল্লাহর উপর ভরসাকারী। আল্লাহর উপর ভরসা করে বাবা টাকাগুলা এই দেয়ালের নিচে লুকায় রাখছিল, যেন সন্তানগুলা বড় হয়। আল্লাহ তাআলা কোনো ক্রমে জানায় দেয় আর সন্তানগুলা যেন টাকাগুলা এই জায়গা থেকে পায়। মুসা রে, দেয়ালটা ভাঙিয়া পড়তেছে, সন্তানগুলো এখনো বড় হয় নাই। আল্লাহ আমাকে জানায় যে খজির দেয়ালটাকে ঠিক করে দাও, সন্তানগুলা যখন বড় হবে আমি আল্লাহ তাআলা সম্পদগুলাকে বের করে সন্তানদের হাতের মধ্যে আমানত স্বরূপ পৌঁছায় দিব। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। এই 2 সন্তানের পিতামাতা ছিল নেককার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বুঝাইতেছে, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে থাইকা হালাল হারাম না দিকো 2 হাতে টাকা কামাও। এই টাকা তোমার বয়স হয়ে গেছে 70, জানো তুমিও খাইতে পারবা না। কামাইতেছো কি জন্য? কামাইতেছি ছেলে সন্তানের জন্য। আল্লাহ তাআলা এই আয়াত থেকে বুঝাইতেছে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মধ্যে টাকা পয়সা রেখে গেলে সন্তান ভালো থাকে না। হারামের মধ্যে লিপ্ত হইয়া তুমি টাকা কামাই গেছো, মারা গেছো তো হারামের গুনাহ নিয়ে গেছো, সন্তান 2টা রেখে গেছো, ওগুলো ঐশীর মতো বৃদ্ধ বয়সে তোমাকে জবাই করছে, পরবর্তী সময় নেশা খাইছে, এই করছে সেই করছে, কিছুদিনের মধ্যে সন্তানগুলা ফকির হয়ে গেছে, সবাই তোমাকে এলাকার মধ্যে বড় লোক জানতো। তুমি মারা যাওয়ার পরে এক জেনারেশনের পরেই তোমার ছেলেগুলা এলাকার মধ্যে ঘুরে বেড়ায় আর সবার কাছে হাত পাতে আর ভিক্ষা করে, কারণ তুমি পিতা হারাম কামাই গেছিলা। আমি আল্লাহর কাছে হারাম কোনোদিন ঠিক না। অল্প হালাল জিনিস রাইখা যাও, সন্তানের জন্য দোয়া করে যাও। তুমি থাকতে সন্তান যেরকম ভালো ছিল, হালাল টাকা রাইখা যাইবা, তো আমি আল্লাহ তাআলা সন্তানকে তার চেয়েও আরো বেশি ভালো রাখবো। মুহতারাম হাজিরিন, আমাদের দিলের মধ্যে দুনিয়া একদম এরকম ভাবে বসে গেছে,
যে আমরা যাই বলি দুনিয়ার মোহাব্বত আমাদের দিল থেকে কোনো ক্রমে ছুটার মতো না। এই যে দেখেন মানুষ দুনিয়াতে যতগুলা হারাম কর্ম করে, হারাম কর্ম যারা করে এই জন্য করে না যে সে দুনিয়াতে না খায় আছে, এই জন্য না। সে চিন্তা করে আমি না থাকুন কালে আমার ছেলে মেয়েগুলা চলবে কিভাবে, ওরা খাবে কি, ওরা পড়বে কি। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা এই সূরার কিছু আয়াত আগে তিনি জানাই দিয়েছিলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনটা হইল আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ হওয়ার মতো। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাত বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাদরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। দুনিয়ার জীবনটা হলো এটা ঘাসের মতো, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, অর্থাৎ পিতার রেহেম থেকে মায়ের রেহেমে পানি যায়। বৃষ্টি বর্ষণ হইলে যেরকম ভাবে ধীরে ধীরে জমিন থেকে গাছ জ্বালায়, পিতার রেহেম থেকে মায়ের রেহেমে পানি যায়, তো আস্তে আস্তে সন্তান হয়। কিছুদিন পরে সন্তান হয়। গাছ ছোট থাকলে কৃষক খুব আড়াল দিয়া রাখে, কৃষক খুব এটা দিয়ে খুব মনোযোগ দেয়। ঠিক এরকম ভাবে ছেলে সন্তান ছোট্ট হওয়ার সময় পিতা মাতা খুব মনোযোগী দেয়, বড় হয় তো আরো মনোযোগ দেয়। ছেলে একসময় বড় হয়, পিতা মাতা মারা যায়, এই ছেলে বড় হইয়া সবাইকে লালন পালন করে। একটা দিন ছেলে সে পিতা হয়, সারা জীবন সন্তানের জন্য খরচ করে দেয়। বৃদ্ধ বয়স একটা সময় এমন আসে যখন সেই গাছের মতো গাছ ফল দিয়ে ফেলছে, তো সবাই কাটার অপেক্ষায় থাকে। এইবার মানুষ বৃদ্ধ হয়ে গেছে, তো সবাই মরার অপেক্ষায় থাকে। সে বাইসা থাকলে এই ঝামেলা ওই ঝামেলা, হরেক রকম ঝামেলা, ইল্লা মাশা আল্লাহ কিছু সন্তান তারা ব্যতিক্রম। এবার পিতা মারা যায়, মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয় সন্তান বাজার থেকে কাফনের কাপড় আনায়, মসজিদ থেকে খাডুল্লাটা পালকিটা নিয়ে যায়। স্ত্রীরা পাশে গড়াগড়ি করে কাঁদতে থাকে, সন্তান গুলা পাশে বইলা বাবা বলিয়া ডাকতে থাকে। ধীরে ধীরে কইরা পিতার লাশটা কবরের দিকে নিয়ে যায়। সন্তান কে সারা জীবন পিতা কুলে করে পালছে, সন্তান কোনদিন পিতাকে কুলে নিতে পারে নাই। আজকে জীবনের অন্তিম মুহূর্তে কবরে নামবে, সবাই বলতেছে রে সন্তান কবরের মধ্যে নামো, তোমার কুলের মধ্যে কইরা তোমার পিতাকে কবরের মধ্যে রাখো। সন্তান জনমের তোর পিতাকে কুলে নেই, এটাই সন্তানের জন্য সর্বশেষ কুলে নেওয়া। সন্তান পিতার লাশটাকে কুলে নিয়া পিতার দিকে চাই, চোখ থেকে টপ টপ করে দুই এক ফোঁটা পানি ঝরে। দুনিয়ার কোন মানুষ দেখে না, সন্তানের দিলটা বিদীর্ণ হয়ে যায়। সন্তানকে এইবার জমিনের মধ্যে, পিতাকে এবার জমিনের মধ্যে রাখে। সন্তান রাখার পরে সন্তান কবরস্থান থেকে উঠে, কয়দিন পর্যন্ত মনটা খুব খারাপ থাকে, এক দুই দিন পরে ধীরে ধীরে ভালো হয়। সপ্তাহখানিক পরে এমন আদরের সন্তান পিতাকে এরকম ভাবে ভুলে যায় যেরকম অন্য অন্য সব মানুষ ভুলে গেছে। আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। দুনিয়ার শুধু মুহাব্বত দেখতেছো, অসুস্থ হলে সন্তান দৌড়ায় আসে। আল্লাহ তাআলা বলেন সবগুলোকে ভুলে যাও, মারা যাওয়ার পরে কোনো কিছুই থাকবে না, চোখ দুটো বন্ধ হয়ে যাওয়ার পরে থাকবে তোমার নেক আমল, তোমার কর্ম তোমার সাথে থেকে যাবে। এবার আল্লাহ তাআলা বলতেছেন এই যে দুনিয়ার সম্পদ, দুনিয়ার যা কিছু আছে এগুলো একটা শোভা সৌন্দর্যের মতো, শোভা সৌন্দর্য যেরকম মানুষের কাছে বেশি দিন থাকে না, ঠিক এরকম ভাবে এগুলা শোভা সৌন্দর্য দুনিয়ার ধন সম্পদ এগুলা বেশি দিন পর্যন্ত থাকে না। তো এবার সন্তানাদি সবাই আপনাকে ভুলে গেছে। দুনিয়ায় আপনি যে টাকা পয়সা রেখে গেছিলেন, মারা যাওয়ার পরে কেউ যদি বলে শোনো তোমার পিতা বহু কষ্ট কইরা সেই যে রোডের কিনারের জমিটারে কিনছিল, পিতার অনেক পছন্দ ছিল, দিনের বেলা যাইতো তো জমিটার দিকে থাকায় থাকতো, রাত্রি বেলা যাইতো তো জমিটাকে হাইটা হাইটা দেখতো। বাপের অনেক পছন্দের জমির সন্তান, পিতা ডাকে এই জায়গার মধ্যে কবর দাও। সন্তান বলে না না চাচা
আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার মাথায় ধরতেছে না, কয়দিন পরে এই জায়গা মার্কেট হবে, এমন জায়গায় কবর দিলে এই জায়গার মূল্যটা নষ্ট হয়ে যাবে, কবর দেওয়া যাবে না। আপনার আদরের জায়গা, আদরের সন্তান আপনাকে কবর দিবে না, বাসনার তলে আপনাকে কবর দিয়ে রাখবে। ওরে পিতা, আপনি ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা বলতেছেন এই যে দুনিয়া, এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে যদি লাউ কানা জানাহা বাউদা, একটা মাছির পাখনার সমান যদি আল্লাহর কাছে এই দুনিয়াটা থাকতো, মা সাকা শুরবাতাম মিন কাফিরিন মা, সমগ্র দুনিয়াতে কোনো কাফেরকে আল্লাহ তাআলা এক গ্লাস পানি পান করাইতেন না। আল্লাহ তাআলা বলতেছে এই দুনিয়া আমার কাছে কোনো মূল্য নাই, তারপরেও এই দুনিয়া আল্লাহ তাআলা বান্দাকে দিছে কেন? আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া আমি আমার বান্দাগুলাকে দিছি তারা যেন দুনিয়ার তুচ্ছ জিনিসকে ব্যয় করে, তারা যেন চিরকাল আখিরাতকে তারা যেন কামাই করতে পারে।